মাইয়া ডেকাটারে? মা আমি তোমারে কইলাম না আমি শুভ কামটা করে ফেলছি। আরে ও বলতে পারতেছে না, আমি বলতেছি আম্মা, আপনার ছেলের সাথে আমার অনেকদিন রিলেশন ছিল, আজকে আমরা বিয়ে করে আপনার বাসায় উঠছি, এই আর কি। তো ভিতরে যাইতে ভয় পাচ্ছিল আপনাকে, এনে ভয়ের কি আছে বলো? ভালোই তো মাইয়া বিয়ে করছস, একেবারে গড় গড় করে নিজের বিয়ের কথা নিজে কয়ে ফেলাইতেছে। ও মা, দরজাটা খুলো। এই আপনি যাইবেন? হ্যাঁ আপনি জানেন টিকা, আপনার পোলাই যদি আহে তখন কিন্তু আরো খারাপ ব্যবহার করব। ভালো ভালো কইতাছি তাড়াতাড়ি চলে যান, একটু ঘুমাইতে দেন তো। আপনার লাগে শান্তি তো দেখতেছি, ঘুমাইতেও পারবো না। কই যাবো আমি, কই যাবো? মা, ও মা, তোমার কাছে 2000 টাকা হইব, আমারে 2000 টাকা দাও। বিষয়টা কি? জুম্মার নামাজ ছাড়া তোর তো পাঞ্জাবি পড়তে কখনো দেখিনি, আজকে এত সুন্দর পাঞ্জাবি পরে তুই কই যেতেছিস? মা আমি একটা শুভ কামে যাইতেছি, তুমি আমারে 2000 টাকা দাও তো। আরে শুভ কামটা কি সেটা ক। কোনো ইন্টারভিউ দিতে যাইতেছ নাকি কোনো অনুষ্ঠানে যাইতেছ? এই যে মা, তুমি একটা যুক্তি ছাড়া কথা কইলা, চাকরির কথা তুমি আমারে কইলা। হ্যাঁ, আমি কম্পিউটারের কাম জানি, কম্পিউটারের অপারেটর হিসেবে চাকরির জন্য গেছি। সেইখানে ইন্টারভিউতে আমার কি জিজ্ঞাসা করে? আমার ভূগোল বুঝায়, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? আমি আইছি কম্পিউটারের অপারেটর হিসেবে চাকরি করার জন্য, সেইখানে ভূগোল নিয়ে যদি উল্টাপাল্টা কথা কয়, সেই সব জায়গায় কি আমি চাকরি করব? যেখানে যুক্তি নাই সেখানে তো আমিও নাই। তাই তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার বড় ভাই তো ব্যবসা বাণিজ্য করে, প্রয়োজনে আমি আমার বড় ভাইয়ের মতো ব্যবসা বাণিজ্য করব। আর ব্যবসা বাণিজ্য করতেও তো সময়ের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। সেই টাকা পয়সা আমার কাছে নাই, সময়টা দেখা যাক কি করা যায়। যদি আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করা দরকার, ব্যবসা বাণিজ্য করুম, সেটাও চিন্তার ব্যাপার আছে, যুক্তি মিলবে কিনা। আর না মিললে তো ওই কাজ আমি করুম না। যুক্তির কথা হলো যে আমার কাছে 2000 টাকা নাই। 2000 টাকা নাই? আমি তোমার যুক্তিটা বুঝতে পারছি। আজকে আমার জায়গায় যদি তোমার বড় বলা হইতো, এতক্ষণে ঝগড়া দাঙ্গা ভাষা তৈরি করে ফেলতো। আমি তো সেটা করতেছি না। তো বড় পোলাই হোক আর ছোট পোলাই হোক, আমার কাছে যদি না থাকে, ঝগড়া দাঙ্গা ফাসাদ করে তো কোনো লাভ নাই। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আমারে টাকা দিতে পারো নাই, এইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমি তো তোমার বড় বলার মতো না। এই যে আমার বড় ভাই বিয়া শাদী কইরা অন্য জায়গায় আছে, আলাদা হয়ে গেছে। আর আমি আমি কি তোমারে ছেড়ে গেছি? আমি সারা জীবনও তোমার ছেড়ে যাবো না, আলাদা হবই না। শোন বাজান, তুই আমার যত যুক্তি বুঝাস না কেন, আমার কাছে যদি না থাকে, ঝগড়া দাঙ্গা ফাসাদ করে তো কোনো লাভ নাই। বাদ দাও তো মা, তুমি যেহেতু আমার মা, মায়ের দোয়া বলে একটা কথা আছে নাকি? এখন আমি একটা শুভ কামে যাইতেছি, তুমি দোয়া দাও আমি যেন শুভ কামটা সুন্দর মতো শেষ করে আইতে পারি। আল্লাহ তো ভালো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই। আমি একটু বিলপাড়ে গেলাম, মাছ ধরবো আজকে, বুঝছো? আমি বিলপাড় থেকে কাজটা শেষ করে আসতেছি, ঠিক আছে? শুনো না, এখনই যাইতে হইব, আমারে আর একটু সময় দিয়া যাও। সব সময় তুমি খালি এরকম করো, সারাক্ষণ কাজ নিয়ে পইরা থাও, আমার একটু সময়ও দাও না। আরে তোমারে আর কত সময় দিব? হ্যাঁ, তোমারে সময় দিতে দিতে তো ব্যবসা লাটে উঠে গেছে গা। ব্যবসায় হিসাবটা না মিলাইলে হইব? কয়টা টাকা আয় তো করতে হইব, লসের উপরে আছি খালি। ও বুঝতে পারছি, আমারে সময় দিবা কেন? তুমি তো সারাক্ষণ তোমার ব্যবসা নিয়ে পইরা থাও, ঘরের বড় সময় দিবা কেন? তুমি আমারে সময় দাও না দেখি তোমার ব্যবসার এই অবস্থা। ওরে আল্লাহ রে, ইল্লিগে তো কই আমার ব্যবসায় কি ইল্লিগে আয় উন্নতি হয় না? ঘরের ভিত্তি যদি এমনি অভিশাপ দেয়, আমার ব্যবসা বাণিজ্য হইব কেমনে? হাই 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 রে। শোনো, তোমার আজকে শেষবারের মতো কয়ে দিতেছি, আমার আর আমার ব্যবসায়ের মাঝখানে কোনো কথা কইবা না, খবরদার কয়ে দিলাম। উল্টাপাল্টা কথা খালি। না না, আমি কেন অভিশাপ দিতে যাবো? আমি তো এরকম কিছুই কই নাই। তুমি সবসময় আমারে ভুল বুঝো, আমি তোমারে অভিশাপ কেন দিই? হ্যাঁ, তুমি মাত্র কি কইলা? হ্যাঁ এগুলা ভাইজান, কি রে, এত সাত সকালে তুই তো চোখ মুখ দেখে তো মনে হইতাছে কোনো একটা বুদ্ধি পাকে আইছো। কি হইছে ক? ভাইজান, সব সময় তো ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকো, এই জন্য সম্পর্কের মধ্যে ব্যবসা বাণিজ্য টানতেছো। দেখো, সম্পর্কের মধ্যে ব্যবসা বাণিজ্য টানতে নাই। তুমি আমার বড় ভাই, তোমার চোখে মুখের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই, সেই ভালোবাসার টানে এখানে আইছি। ভালোবাসার টানে আইছো, আমার বোঝা হয়ে গেছে। আমি কিসের জন্য আসছো সেটা বলো। আমি একটা শুভ কামে যাইতেছি, তুমি আমার 2000 টাকা দাও।
কয় হাজার টাকা? 2000 টাকা। 2000 টাকা শুভ কাজ? আর তুই কি শুভ কাজের কাজ? জীবনে তো কোনো শুভ কাজ করছ না, যা করছস বান্দামি করছস আর বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করছস। কি কাজে শুভ কাজটা কি এটা কয় কেন? ভাইজান আমি তোমার সত্যি করে কইতেছি, আমি একটা শুভ কাজে যাইতেছি। আর শুভ কাজটা কি সেটা তুমি সময় মতো জানতে পারবা, এটা একটা খুশির সংবাদ। ভাইজান আমি একটা শুভ কামে যাইতেছি, শুভ কামটা শেষ করে আসি। শুভ কামটা শেষ করার পর তুমি যে একটা খুশির সংবাদ পাবা, তুমি সেটা চিন্তাই করতে পারবা না, কল্পনা করতে পারবা না। তুমি আমার 2000 টাকা দাও, আমার এই ভাগ্যটা পরিবর্তন হয়ে যাইব। স্বয়ং আল্লাহ নিজে আমার হেদায়েত দান করবো। হ্যাঁ, ওই যাইতেছে তোমার হেদায়েত দান করতে আইতেছে। তোমার যে কি পরিবর্তন করবে আল্লাহ নিজে নাইমা ইচ্ছা তোমার পরিবর্তন করলে কাজ হবে না। কি করবি সেটা আগে ক। তুমি আমার 2000 টাকা দাও, আমি তো তোমারে কইলাম আমি একটা শুভ কামে যাইতেছি। 2000 টাকা তো বেশি টাকা চাই নাই তোমার কাছে। 2000 টাকা তো নাই, তারা এনে 500 টাকা আছে, রাখ। আর টাকা পয়সার লেগে সবসময় এখানে আসবি না, ঠিক আছে? ভালোবাসার জায়গায়। আর সন্ধ্যার পরে দেখা করবি আমার লগে। যাই হন, যা যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল টাকা পয়সার জন্য চলে আসে, ব্যবসা কইরা আমি আরো এগোর কারণে লসে পড়তেছি, ঠিক আছে? তুমি থাকো, আমি গেলাম, আমার বিলে যাইতে গেলাম আমি। কি হইছে? ব্যাপার কি? কতক্ষণ ধরে দেখতেছি তুমি আমার দিকে কেমন করে যেন তাকাইতেছো, কিছু বলবা? আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এই যে তুমি তোমার চুলগুলো ঢাকতে পারতেছো না, তুমি এই চুলে যে পরিমাণে কালার করছো, মা দেখলে তো রাগ করবো। রাগ করবো কেন? চুলে কালার কি আমি একা করছি নাকি? তোমার ভাবিও তো করছে। আরে বাবা তুমি কেন কথা বুঝতেছো না? ভাবি চুলে কালার করছে, কিন্তু তোমার মতো এত বেশি চুলে কালার করে নাই। আর তার উপর তোমার তো আমি চুরি করে বিয়ে করছি, তুমি আমার নতুন বউ। তুমি যদি এইসব চুলের কালার নিয়ে আমার মায়ের সামনে যাও, আমার মা তো রাগ করবো। তোমারে আমি চুরি করে বিয়ে করছি, আমি মায়ের কেমনে বুঝামো এইটা নিয়ে আমার মাথা কাজ করতেছে না। তার উপর তোমার চুলে কালার দিয়ে ভর্তি, আমার তো মানে মাথা একেবারে এলোমেলো হয়ে যেতেছে। শোনো, আমি এই যুগের মেয়ে, চুলে কালার করব, একটু স্ট্রেট করব, একটু মেকআপ করবো, এটা তো সাধারণ বিষয়। আর এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না, বুঝছো? কিন্তু মায়ের আমি কেমনে বুঝামো? তোমার বুঝাইতে হবে না, মারে কেমন বুঝাইতে হয় সেটা আমি বুঝে নেবো না। এখন চলো তো। কি হইছে? থামা গেলা কেন? এখানে দাঁড়ায় গেলা কেন? ভিতরে ঢুকতেছো না কেন? আমার ডর করতেছে, আমি মায়ের কি কমু? আরে ডর করতেছে মানে? আর মারে কি বলবো মানে? বলবা এই মেয়ের সাথে এতদিন আমার সম্পর্ক ছিল, আজকে বিয়া করে শুভ কাজটা সাইরা তোমার কাছে নিয়ে আইছি, এটাই কবা। আচ্ছা আমি বুঝি না তোমার মারে তুমি এত ডরাও কেন? বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমি মায়ের কেমনে বুঝামু এইটাই মিলাইতে পারতেছি না। আরে ভালোভাবেই নিবে, চলো ভিতরে চলো। আরে না, একটু এইখানে থাকো, দেখি কি হয়। তা আমি কি বাইরে দাঁড়ায় থাকবো নাকি? আজব বিষয় তো। কি হয়েছে? চিল্লাচিল্লি কিসে? কিনা বলে কই যাবি, কোন শুভ কাজে নাকি? মা আমি তো শুভ কামে গেছিলাম, শুভ কামটা কইরা আইছি। মাইয়া ডেকাটারে? মা আমি তোমারে কইলাম না আমি শুভ কামটা কইরা ফেলছি। আরে ও বলতে পারতেছে না, আমি বলতেছি আম্মা, আপনার ছেলের সাথে আমার অনেকদিন রিলেশন ছিল, আজকে আমরা বিয়ে করে আপনার বাসায় উঠছি, এই আর কি। তো ভিতরে যাইতে ভয় পাচ্ছিল আপনাকে, এনে ভয়ের কি আছে বলো? ভালোই তো মাইয়া বিয়া করছস, একেবারে গড় করে নিজের বিয়ের কথা নিজে কয়ে ফেলাইতেছে। না মা তুমি ভুল ভাবতেছো, পরে যেমনটা মাইয়া ভাবতেছো তেমন মাইয়া না। ও মাইয়া হিসেবে খুব ভালো, মনটা অনেক নরম। হ, আমার মনটা কিন্তু অনেক নরম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে মা, বিয়ে শাদী যেহেতু করে ফেলছি, লোকজনকে তো মিষ্টি খাওয়াইতে হইব। আমি তাহলে বাজারে যাই, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসি। আচ্ছা যাও, শোনো তাড়াতাড়ি আসবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা আমি যাইছি। আচ্ছা তুমি যাও। আম্মা রাস্তা দিয়ে হাইটা আইছি, অনেক ধুলাবালু পড়ছে, বুঝছেন? একটু গোসল করা দরকার, আমার জন্য একটু গরম পানি করে দেন তো। গরম পানি? গরম পানি করে দেন, গরম পানি, গোসল করবো। ওইদিকে চুলা আছে, যাও গরম পানি করে নাও। আমি নতুন মানুষ, আমি তো কোনো কিছু চিনি না, আমি কেমনে করবো? আজকে আপনি করে দেন, পরে আমি করে নিব না। চলেন ভিতরে যাই, আসেন। দেখতে হন তো মাশাল্লাহ, যেমনটা শুনছিলাম তেমনই। তাই পালায়া বিয়া করার কি দরকার ছিল? আম করে কইলেই তো হইতো, আমরা সবাই মিলে বিয়াটা দিতাম।
আপনাদের কইলে যে কি হইতো সেটা আমার ভালো করেই জানা আছে, বুঝছেন? আর আপনি তো ভালো করেই জানেন আপনার দেবর হচ্ছে যুক্তিবাদী, কথায় কথায় খালি যুক্তি দেয়। তার আশায় আর বসে থাকি নাই, বিয়াটা করেই ফেললাম। আর তাছাড়াও বাড়ি থেকে মেলা চাপ দিতেছিল। ও আচ্ছা, মা কিছু কয় নাই? মা কি কইব, বিয়ে করছি আমরা দুইজন, মা কওনের কি আছে? বুঝতে পারছি, নতুন তো বিয়া করে আইছো, এর লেগা মা কিছু কয় নাই। কয়দিন পরেই তো একটা পাবা মার ব্যবহার কেমন। শোনেন ভাবি, মার ব্যবহার যেমনই হোক না কেন, সে যদি কোনো কথা কয় আমি কিন্তু ছাইরা দাওনের মতো মাইয়া না, বুঝছেন? ঠিকই কথার জবাব দিয়া দিব। আপনি হইছেন দেখা এই বাড়িতে টিকতে পারেন নাই, আমি মাইয়া ঠিকই টিকে যাব। আচ্ছা ঠিক আছে, দেখবো আমিও। যাই হোক, আইছিলাম তোমার একটু দেখতে, দেখা হয়ে গেছে। আমার বাড়িতে আবার অনেক কাম কইরা রইছে, কামগুলা তাইলে করি যায়া। যান, বাসায় যায় কাজটা সাইরা ফেলেন। আর যদি সময় পান তাহলে মাঝে মধ্যে একটু ডুবিয়া যায়, গল্প করবো না, ঠিক আছে? যান। আইসা আমাদের দেখতে যত সব। কি হলো মা, এত জরুরি তলব দিয়ে আইনা বসায় রাখলা কি লিগা? কথা কও নাকি? আমি কত ব্যবসায়ের কাজ কাম ফালাই আইছি। বসায় রেখে কি খুব অপরাধ করে ফেলাইছি? তোর জরুরি তলব দিচ্ছি নিশ্চয়ই কোনো কথা করার জন্য। তো একটু অপেক্ষা করা যায় না? মায়ের কাছে বসতেও কি সমস্যা? তখন দুটো পোলার আমি খাওয়ায় পড়ায়, নিজে খায়া না খায়া লেখাপড়া শিখায় মানুষ করলাম। তোরে ব্যবসা পাতি ধরাই দিলাম, বিয়ে করাই দিলাম, তুই বউ নিয়ে আলাদা হয়ে গেলি। এরপরে কি আর একটা বারও তোর মনে চায় নাই যে মায়ে কেমন আছে, একটু গিয়ে খবর নিয়ে আসি? মরলো না বাঁচলো, খাইলো না না খাইলো, একটু দেখে আসি। মা, তুমি তো জানো আমি ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। তোমার বোনের পোলা সকালবেলা বিলের থেকে সব মাছ মাইরা বেচা দিছে। এখন আমি মাছও খুঁজা পাইতেছি না, তোমার বোনের পোলারও খুঁজা পাইতেছি না। মানে কি করুম তুমি কও? আমি যে কি ভেজালের মধ্যে আছি। তা আমি তো নাই করছিলাম ওর লগে ব্যবসা করতে, গেছিলি কেন? তুমি বেশি বুঝো না, আমি বুঝা শুনেই ব্যবসা করছি। তুমি জানো না আমি ব্যবসা লাইনে পড়াশোনা করছি, ওই টাকা আমি ঠিকই বার করবো। আর এই যে একজন শুভ কাজ করব, এমনই শুভ কাজ করে আইছে যে আমার গাড়ির উপরে আইনা ফালাইছে, আমার মাথায় বাড়ি দিয়ে দিছে। এই হারামজাদা, এই তুই যে এই কাম করবি এটা জানলে তো জীবনও তোরে আমি টাকা দিতাম না। মা, সকালবেলা তোমার এই পুত্র আমার কাছে গেছে, যাই কয় 2000 টাকা দিতে, সে বলে কি শুভ কাম করব, কি নাকি কি আল্লাহ তারে হেদায়েত করব। আমি তো বুঝি নাই মা, আমার কাছে 2000 টাকা আসিল না 500 টাকা আসিল, দিছিলাম। আমি যদি জানতাম এই হারামজাদা এই কাম করবো, আমি জীবনও টাকা দিতাম না। এই এই তোরে নিজেরে খাওয়াই কেডা? তুই যে বউ বিয়া করে আনছস, তোর বউরে খাওয়াইবো কেডা? মারে দেখবো কেডা? তুই এগুলা কি শুরু করছস কত? ভাইজান, তুমি আমার কি কইলা? আমি কেমনে খাবো? আমার বউটারে কেমনে চালামো, মায়ের কেমনে চালামো? শোনো, সেইটার আমি একটা যুক্তি পাইছি। আমি মানুষজনের মুখে শুনছি, মানুষজন আমারে কইছে বিয়ে শাদী করলে নাকি আল্লাহ হেদায়েত দেয়। আর আল্লাহ যদি আমারে হেদায়েত দেয় তাহলে তো আমাকে সংসারটা ঠিক মতো চলবো। আমি তো বিয়ে শাদী করছি, নাকি হয়ে গেল? আরে বিয়া তো করছেই একটা বিয়া করছে, মাইয়া দাও একটা আনছে বেয়াদব। সুশীল মাইয়া হইতো, ঘরেও মাইয়া হইতো, তাহলে আমি বুঝতাম যে সেই মেয়ের সেরকম মাইয়া তো না। আই গড় গড় করে তো নিজের বিয়ার কথা নিজেই কইতাছে। তারপর আবার আমারে কয় কি আপনি গরম পানি করে দেন, আমি গোসল করবো। কি রে মা, এটি কি কয়? মা, ভাইজান, তোমরা কি সমাধান করবা সেটা তোমাকে ব্যক্তিগত ব্যাপার। আমি তো নতুন বিয়ে করছি, একটা যুক্তি বলে কথা আছে নাকি? এই যে আমার বউটারে যদি আমি ঠিক মতো সময় না দেই, এটা কি ভালো দেখায়? আমি যাই, আমার বউটার একটু ব্যালেন্স দেই, ব্যালেন্স দেওয়া শেষ হইলে আমি আবার আইতেছি। যা বড় ব্যালেন্সে যা। তুমি আমার যে কথাটা কইলা সেটার উত্তর আমার কাছে নাই, আমি যাই। মা দেখো, তোমার যুক্তিবিদ পোলার যুক্তি শুনছো? সে বউরে যাইবো ব্যালেন্স দিতে, ব্যালেন্স দিলে তার পেটে ভাত আইবো। দেখো মা, তোমার সাপ সাপ করে একটা কথা কয়ে দিতেছি, তোমার পোলার বিষয় নিয়ে আমার লগে কোনো কথা কইতে আয়ো না তো। কার লগে কমু তাহলে কথা? কার কাছে যাবো কইতে? তোর কাছে কামু না মানুষ যাইকে নিয়ে আসমু আমার কথা কইতে? আচ্ছা মা, রাগ করো না। শোনো, আমি তো তোমার খোঁজ খবর নেই না, ঠিক মতো আইতে পারি না। যাও, আমি এখন থেকে প্রতিদিন একদিন করে আমো, আয়া তোমার খোঁজ খবর নিয়ে যাবো একবেলা কইরা, ঠিক আছে? তাহলে তো খুশি। এই তোমার পোলার বিষয়ে আমার এই জড়ায়ও না, আমার এই যাইতে হইব একটু, তোমার বোনের পোলারে খুঁজে বার করতে হইব, এই মাছগুলা কি করছে এটা দেখতে হইব। আমি তাহলে এখন যাই মা, যাই।
আচ্ছা তুমি থাকো, আমি সন্ধ্যার সময় মামু আয়া তোমার লগে দেখা করে যাবো, ঠিক আছে? আর ওরে বুঝাইও, গেলাম মা, আসসালামু আলাইকুম। তুমি এরকম পাইচারি করতেছো কেন? কি ব্যাপার? তোমার পোশাক আশাক তুমি পরিবর্তন করে ফেলছো? তাহলে কি করব? সারাক্ষণ কি আমি শাড়ি পরে বসে থাকবো নাকি? এটা কমফোর্টনেসের বিষয় আছে না? আরে তুমি এত দেরি করলা কেন? হ্যাঁ, আর কইও না, গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি মিষ্টি খাওয়াইছি, আর এই সব কাজ করতে গিয়া দেরি হয়ে গেল। আমি কি করব কও? এই তুমি এত টাকা খরচ করতে গেছো কেন? হ্যাঁ, বিয়ে করছো সবারে বলবা হ্যাঁ আমি বিয়ে করছি, আমার বউ আসছে এসে দেখে যায়, এই জন্য টাকা খরচ করে তুমি মিষ্টি খাওয়াইতে গেছো, এটা কোনো কথা হইলো? তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার ভালোবাসার মানুষটা, তোমার আমি এত সাধনার ঘর পাইছি, আর এই খুশিতে আমি প্রত্যেকটা মানুষকে মিষ্টি খাওয়াইছি। সমস্যার কি আছে? আমি তো সমস্যার কোনো কিছু দেখি না। এই খুশির জন্য আমি যদি আরো টাকা পয়সা নষ্ট করি, এখানে আমার কোনো আপত্তি নেই। আর এই তুমি আমার জামা কাপড়গুলো খাড়ি নিচে লুকায় রাখছো কেন? তুমি জানো ঘর খুঁজা বাই করতে আমার কতটা সময় লাগছে? এই যে তুমি কিন্তু যুক্তিটা বুঝলে না। আমি তোমারে বুঝাই কই, ব্রিটিশ গো ব্যাপারে তুমি তো জানো, ব্রিটিশরা এক সময় সারা পৃথিবীটারে শাসন করতো। অগোজা বুদ্ধি না, মানে মানুষের গিরে গিরে বুদ্ধি থাকে না, একটা কথা থাকে না, ঠিক সেই রকম ব্রিটিশরা সব সময় নানান রকম কৌশল প্রয়োগ করতো। আমিও সেম ব্যাপারটা ওটা ফলো করছি। কিরকম বুঝাই? এই যে তোমার সঙ্গে যখন আমার দেখা সাক্ষাৎ হইতো, তুমি আমারে শাড়ি দিতা, বিভিন্ন জিনিসপত্র দিতা, ওইটা আমি আস্তে আস্তে করে এই যে লাগেজটা আছে না, লাগেজটার মধ্যে রাখতাম। পরে চিন্তা করে দেখলাম এই লাগেজটা যদি কোনোভাবে আমার মা দেখতে পায় তাহলে তো ঝামেলা আছে। পরে বুদ্ধি খাটাইয়া, মানে ব্রিটিশ গো মতো বুদ্ধি খাটাইয়া লাগেজটারে এই যে খাটে নিচে রাখছি। আমার বুদ্ধি কি খারাপ? আর আমিও তো ব্রিটিশ গো মতো বুদ্ধি নিয়ে চলি। সেটা নাহলে বুঝলাম, এতটা সময় পরে যে আইসো, তুমি জানো তোমার মা আমারে এতগুলা প্রশ্ন, কি করতে পারি না করতে পারি, বাড়ি কই, এইটা সেইটা, এত কোশ্চেনের আনসার আমি কেমনে দেই তুমি কও? আর আমারে জিজ্ঞেস করে কি আমি কি রান্না বান্না পারি? এই আমি কেন বান্দিগিরি করার লেগে আইছি? তুমি কও। হ্যাঁ, তোমার মা আমার এসব জিজ্ঞেস করে কেন? তুমি জানো না আমি আমার বাপের বাড়ি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাই নাই? হ্যাঁ, আমি কোন বংশের মেয়ে সে কি এটা জানে? না, আমি তোমার যুক্তিটা মাইনে নিতে পারলাম না। কেন? তোমার আমি বিয়ে করছি, করছো, তুমি এই সংসারে আইছো, আইসি, তোমার দায় দায়িত্ব আছে কাজকর্ম করার। আই আমি এই সংসারে আইসে দেখে দায় দায়িত্ব আছে, এটা ঠিক আছে। কাজকর্ম করার মানে হিসাব নিকাশ করার আছে। এই আয় ব্যয়ের হিসাব আমি রাখতে পারি, যেন 2 টাকা কম খরচ হয়, এটাও আমি রাখতে পারি। কিন্তু এই যে রান্না বান্না, ঘর ঝাড়ু, ঘর মোছা, এসব করতে তো আমি আসি নাই। আর এগুলো আমি করতে পারবো না, এটা তো তোমার আমি বলেই আসছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। ঠিক আছে, আমি আমার মায়েরে কয়ে দেবো তোমারে যেন কোন রকম কাজকর্ম করতে না কয়। ঠিক আছে, এবার খুশি তো? ঠিক আছে, সুন্দর করে বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। বাইরে থেকে আইসি, একটু যাই, হাত মুখ দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, মিষ্টির মতো আবার ফাঁকি দিয়ে আবার অনেকটা সময় লাগে না। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা এটা এক সাইডে রাখে দাও। রাখতাছি। হ্যালো, হ্যাঁ মা। হ মা, তুমি কোনো চিন্তা করো না, মাত্র তো আইলাম, এরপরে তোমারে ভাইরে আব্বারে সবাইরে নিয়ে আমো। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকবো না, বুঝছো? কয়টা দিন যাইতে দাও, এরপরে নিয়ে আমো। হ ঠিক আছে, আমি রাখি। ও আবার চলে যাবো শুনলে আবার বুঝো না। ঠিক আছে, আচ্ছা ইচ্ছে বাবা, রাখো। ঘর দুয়ারের যে অবস্থা, সমস্যা নাই, মাত্র তো আইলাম। এই সুন্দর কইরা কালার শালার ডেকোরেশন কইরা এমন ভাবে বানাবো নিজের মতো, সবাই তাকায়া থাকবো। কই গেলা? তাড়াতাড়ি আসো। হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেছে, গালিব রে আমি ছাড়ুম না। এই সুমি, এই সুমি, কই গেলা? আমার জন্য পানি নিয়ে আসো, মাথা কিন্তু অত্যাধিক গরম। শালা, কি ব্যাপার? এই ভর দুপুর বেলা আমি চিল্লে আমার ডাকতেছো কেন কও তো? তোমারে কে ডাকছে? আমি বলছি আমার জন্য পানি নিয়ে আসো, বেশি কথা বলবা না, মাথা গরম আছে কিন্তু।
আরে এত হাই হুতাশ না কইরা মাথাটা ঠান্ডা কইরা কি হইছে আমার খুইলা কও। খুইলা কব? তুমি না বলো তোমার সাথে আমি ঘরে বইসা থাকবো, হইছে না? ওইদিকে আমার খালাতো ভাই গালিব বিলে সব মাছ বেচা লাইছে, মাছও নাই গালিবও নাই। আর এক ঘটনা ঘটছে, সাগর সকালবেলা এসে 500 টাকা নিয়ে গেছিল না, সে কি করছে জানো? সে নতুন বউ বিয়ে কইরা ঘরে নিয়ে উঠাইছে। এইসব খবর রাখো তুমি? এইটা তুমি কোনো কথা কইলা? আমি খবর রাখবো না রাখ কই কইটা কও তো। শুনো, সাগর যে বিয়া করছে এটা তো আমি জানি, বউ আমি দেখাই। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আছে। এই মাইয়া, তুমি যে ওই বাড়িতে গেছো একবার আমারে জানাইছো? ফোন দিয়া জানাইবা না আমারে? মায় আমারে ফোন দিল, ফোন দিয়া নিয়ে দেখায় যে সাগরে বিয়া করে আনছে। গেলাম, ও মা হ্যাঁ গো বিচার, কিল্লিগে আমি মায়ের খোঁজ খবর নেই না, কিল্লিগে তার সাথে যোগাযোগ করি না। আমি কি ব্যবসা করুম নাকি খোঁজ খবর নেওয়া শুরু করুম? এটি আমার কাম? শোনো, পরের রাতে এসে আমার উপরে ছাড়বা না। তাছাড়া তোমার মা তো ঠিকই কইছে, তুমি হার পোলা না, তাহলে তো দেখার তোমার দায়িত্ব, তাই না? বুঝছি, সব দোষ এখন আমার। আমি তো মার লগেই আসিলাম, এক লগেই আসিলাম। তুমি সেন কুটনাবি বুদ্ধিগুলা কইরা কইছো না আলাদা হও, সম্পত্তি ভাগাভাগি করো, ব্যবসা করো, আয় উন্নতি করো, করছি না? শোনো, মায়ের দোয়া বইলাও একটা কথা আছে। এই যে তোমার কথায় আমি সম্পত্তিগুলা যে ভাগ করলাম, মার মনে একটা হাই হতাশ আছে না? এই বরদোয়ার কারণেই তো আমার ব্যবসা চাঙ্গে উঠছে। আর আপনি তো আছেন একজন নবাব জাতি, বৈশা বৈশা খালি কইব ঘরে থাকো ঘরে থাকো, আর ব্যবসা গেছে ওইদিকে চাঙ্গে। চুপ করো, সব সময় পরের রাত আমার উপরে দেখাইবা। পানি নিয়ে আইতেছি, পানি খাই আমার উদ্ধার করো। তোমার পানি তুমিই খাও, খামু না তোমার পানি। থাকো তুমি, আমার গালিবরে ফোন দিতে হইব, আমার টাকা উদ্ধার করতে হইব, মাছ উদ্ধার করতে হইব। থাকো তুমি। সাগর, সাগর, আয় সাগর, বেলা কয়টা বাজে? তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার আর তোমার মার মাথায় আছে যে ঘরে একটা নতুন বউ আছে, আর তুমি জানো না ঠিক টাইম মতো না খেলে আমার অ্যাসিডিটি হয়। তুমি অবশ্য ঠিক কথা কইছো, কিন্তু মা আজকে এত দেরি করতেছে কেন? আচ্ছা, মা মনে রান্না বান্না করতেছে তো, আমি মায়ের ডাকতেছি। মা, ও মা, মা একটু এদিকে আসো। কি বাজান? মা, রান্না বাড়া কি হয়েছে? এখন কয়টা বাজে কত তুমি জানো না? তোমার বৌমা যদি ঠিক মতো খাওয়ান না খায় তাহলে তোর অ্যাসিডিটির সমস্যা হয়। না রে বাজান, আজকে আমার শরীরটা ভালো রাখবো, মনে করছি যে বোন নিজে মনে সবকিছু রান্না করবো, আমি আর কিছু রাঁধিনি। মা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি যে যুক্তিটা দিলা এই যুক্তিটা আমি মানতে পারলাম না। ও তো এই বাড়িতে নতুন আইছে, আরে একটা মানুষ একটা সংসারে যখন নতুন আসে তার তো একটা কাজ কাম বুঝতে, জায়গাটা চিনতে, সবকিছু মিলাতে একটা সময় লাগে নাকি? 2-3টা আমার সময় দাও, তারপর তোমার বৌমা নিজে কাজকর্ম করবে। আমার তো শরীর ভালো না, আমি রান্না করে কেমনে যাবো? আচ্ছা মা, কই কি তুমি রাগটা করো না, একটু কষ্ট হইব আমি জানি, মানে তুমি একটু কষ্ট করে একটু নাস্তার ব্যবস্থা করো। তুমি যে আমার মা, আমার ভালোবাসো, আমার কথাটা শোনো মা, যাও। ওই বউরা বাড়িতে আইসা রান্না বান্না কইরা শ্বশুর শাশুড়ির খেদমত করবো তা না, না না আমার খেদমত করা লাগতেছে সবার। বাজান রে, আমার শরীর ভালো না, তারপরে তগলে কষ্ট আমি করে যাব। তোরা ভালো থাকিস। আচ্ছা, আমার কেন যেন মনে হইলো তোমার মা আমারে টানা মারা কথা বললো। ব্যাপারটা এমন না, আসলে মায়ের বয়স হয়ে গেছে তো, মা হয়তো বা বুঝাইতেছে একরকম, আমরা বুঝি আরেক রকম, এই আর কি। শোনো, তুমি আমার শিখাইতে এসো না, তোমার মা কি বুঝাইতে চাইছে এটা আমি ভালো করেই বুঝছি। নতুন বউ আইছে, কালকে আইছে আমি এই বাড়িতে, আর সে কি মনে করছে আমি রান্না বান্না করে তার জন্য সাজায় রাখছি? এইটা কোনো কথা বলো? একটা মেয়ে নতুন একটা বাড়িতে আসলে তার তো একটু বুঝতে, শুনতে, জানতে একটু সময় লাগে, এটা তুমি বুঝতে পারতেছো না? শোনো, তোমার মা টানা মারছে না কি কইছে এটা আমার দেখার বিষয় না, তুমি তোমার মারে সুন্দর করে বুঝাইয়া দিও যে রান্না বান্না আমি করতে পারবো না, আমি তো এমনিও পারি না, আমার বাসায় তো আমি মানে গ্লাস পানিটাও ঢাইলা খাইতাম না, এটা তো তুমি ভালো করে জানো। তুমি আমাদের বইলো যে মা ঘরের যত কাজকর্ম আছে আগে যেরকম তুমি করতা এখনো তুমিই করবা, বউ করতে পারবে না, আমি মাঝে মধ্যে একটু হেল্প করে দিব, মানে কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যেমন করে কও ঠিক তেমন করে হইব।
এবার হয়েছে তো না? এবার হয়েছে, তোমার মারে খাবারটা একটু তাড়াতাড়ি আনতে, হ্যাঁ, নাহলে আমি সহ্য করতে পারবো। আচ্ছা কইতেছি, মা একটু তাড়াতাড়ি করো, কইছি তো। ভালো হয়েছে, যাও যাও ফ্রেশ হয়ে আসো, যাও। ঘুমটা তো, আচ্ছা ঠিক আছে। আর কত ঘুমাইবো, অনেক ঘুমাইছো, যাও 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 যাও। বয়লার মুরগির মতো খালি ঘুমায়। এই এই জায়গায় দাঁড়া একারে খুঁজো, তোমারে আমি পুরা বাড়ি খুঁজতেছি, খিদা লাগে নাই? ভাত দিব কে? যাও ঘরে যাই, আমার ভাত বারো, মাথা মেয়েটা কিন্তু অত্যাধিক গরম আমার, যাও। কেন মাথা তো গরম হয়েছে কেন? আমার মাথা গরম কি লেগে সেটা তোমারে কই দিব কি লেগা? হ্যাঁ, মাথার মধ্যে কি আমার একটা চিন্তা? দুনিয়া সব চিন্তা নিয়ে তো আমি বসে রইছি। ও বুঝতে পারছি, ওই যে ওই বাড়ি গেছিলা তাই না? আমি তো শুনছি মায়ের লগে আর ছোট বই লাগে লাইগে গেছে গা, খালি বলে আমি একলাই খারাপ। এখন তো দেখি মায়ের লগে আমার ছোট বইয়ের লগে লাগছে, ভালোই হয়েছে। শোনেন, ছোট বউ খারাপ না, আপনিও খারাপ না, আমার মায়েও খারাপ না। খারাপ কে জানেন? আপনারা পুরা নারী জাতি খারাপ, পুরা নারী জাতিতেই সমস্যা, মাথাটা পুরা খায়া ফেলে আমার। শোনো, সবসময় এই নারী জাত নিয়ে কথা কইবা না। মানে ঠিক আছে, দুই একজন বুঝুন নাই, দুই একজন আছে স্পেশাল খারাপ। ওরে আমার স্পেশাল ভালো রে, অনেক দিন তুমি ভালো হও না, না তোমার এই মনে হয় ভালো করা লাগবে, লাঠি মাটি কু দেখা যায়। যাইতেছি তো, আমি তো কইছি যাইতেছি। তাড়াতাড়ি যায়, ভাত ভাত, মাথা গরম। কি ব্যাপার বউ, তুমি এইখানে রাগ হয়ে দাঁড়াইছো কেন? চলো ঘরে চলো। না, আমি ঘরে যাবো না। তোমার মা যা শুরু করছে এটা ঠিক না। যখন তখন খারাপ ব্যবহার করতেছে, আমার আবার কাজ করতে কইতাছে, রান্না বান্না করতে কইতাছে। আমি কি এনে কামলা দিতে আইছি? হ্যাঁ, আমি নতুন বউ, ঘরে আইছি, সে আমারে সবকিছু শিখাই দিতে পারে। রান্না বান্না শিখতেও তো, সবকিছু বুঝা নিতেও তো, একটা সংসারের হাল বুঝা নিতে অনেক সময় লাগে। 2-1 বছর চইলা যায়, ঠিক না? আর কিছু সময় যাক, 2-1 বছর যাক, তারপরে নাইলে আমি সংসারের হালটা বুঝা নিব। এখন এসে আমার কাজে লাগানো শুরু করে দিছে, এটা ঠিক না। হ, তুমি যেটা কইছো তোমার কথা যুক্তি আছে, মা যেই সব কাজ করতেছে একেবারে ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি মায়েরে বুঝাই কমু নেই। এমনিতে আমার বাপ ফোন দিতেছে, বারবার কল দিয়ে কইতাছে আমি নাকি তার বংশে মান সম্মান সব ডুবাই ফেলছি। এটা কোনো কথা? দিকদা বাবা প্যারা দিতেছে, দিকদা তোমার মা প্যারা দিতেছে, এত প্যারা আমি নিতে পারবো না। কদিন পরে তো দেখা যাবে আমি মরে গেছি। হায় হায় আল্লাহ, তুমি এটা কেমন কথা কইলা বউ? তুমি মরে যাবা মানে? আরে আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করে কই আমি যেন তোমার আগে মরতে পারি, আর তুমি আমার আগে মরে যাবা, এটা কোনো কথা কইলা? দেখো, তুমি যদি মরে যাও আমি কারে নিয়ে বাঁচুম? আমি তো তোমার ছাড়া বাঁচতে পারব না। আমি তোমারে কইলাম না বউ, আমি মায়েরে মানে মায়েরে বুঝাই কমনে এইসব কাজ আর করবো না। এইসব রঙা আমার সাথে না করে তোমার মার সাথে যা করো। এমনিতে আমার খালাতো ভাই আইতাছে আমার দেহানের লেগা, সে যদি এসে দেখে তোমার মা আমার সাথে এরকম ধরনের ব্যবহার করতেছে, সে বাইরে যেয়ে কি কইবো? সে কইবো হ্যাঁ আমার বোনদের আমি কইয়া ফালাই দিলাম। এটা কিন্তু ঠিক না, বুঝছো? তোমার মারে বুঝে কও যেন আমার ভাইয়ের সাথে সুন্দর করে ব্যবহার করে, সে কি খাইবো না খাইবো এগুলা খাবার রেডি করে যেন আমার ভাইয়ের সামনে দেয়। আচ্ছা ঠিক আছে বউ, তুমি এতক্ষণ যা কিছু কইছো তোমার সব কথা আমি মাইনে নিচ্ছি, তোমার কথা সই। আমার দিকে দেখো, দেখো এই যে আমি তোমারে দুইটা কথা দিলাম, আমি আমার শালারে ম্যানেজ করুম, আমার মায়েরে ম্যানেজ করুম, তুমি কোনো চিন্তা করো না। আর মায়ের লগে এতদিন কি ব্যবহার আচার করছি, কেমন ব্যবহার করছি, মায়ের কত ভালোবাসি তুমি আজকে দেখবা। এখন চলো আমার লগে ঘরে চলো, আসো। মন থাকবো তো? হ্যাঁ মনে থাকবে। আর শোনো, গোসল করার সময় কিন্তু আমার গরম পানি লাগে, এটা তোমার মায়েরই করে দিতে দেবো। আচ্ছা ঠিক আছে, কইছি তো, তুমি যেইটা কইবা সেটাই সই। আসো না, আসো। আর আমি সব ধরনের খাবার খাই না, কি কি খাই এটা তোমার মায়ের লিস্টটা পাঠাই দিবা, সুন্দর করে যেন আমার জন্য রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, সেটাও করবো। এখন চলো। মাথায় থাকে যেন। হ্যাঁ মাথায় রাখছি, আসো আসো আসো। কি ব্যাপার ভাইজান, তুমি এই কালি সন্ধ্যেবেলায় বসে বসে কি দেখো? আর এই সন্ধ্যেবেলায় মাছ দেখা যায় নাকি? আরে এই বিলে পানি ছাড়া আর কোনো মাছ নাই, গালিবা সব বেচা দিছে, আমার মাছও নাই, গালিবও নাই, টেকাও নাই, ধরা খাইছে। হ, তুমি অবশ্য ঠিক কথা কইছো, তুমি ব্যবসা বাণিজ্য কইরা ধরা খেয়ে গেলা। আর এদিকে এদিকে আমি তো পড়ছি চরম ঝামেলার মধ্যে। ভাবছিলাম কি আর হইলোটা কি, সংসারের মধ্যে যে পরিমাণে অশান্তি লাইগা আছে
কি যে করা যায় আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি আমার একটা বুদ্ধি পরামর্শ দাও তো। তুই যুক্তিবিদ হয়ে আমার কাছে আইছো বুদ্ধি চাইতে। শোন, আমিও ধরা খাইছি, তুইও পয়লা ধরা খাইলি, ব্যাপার না, আবার উঠে যাবো। ঠিক কইছো, কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তোমার মতো একটা ব্যবসা বাণিজ্য করো। তুমি তো ধরা খাইলা, এখন যদি ব্যবসা বাণিজ্য করতে চাই তাইলে যদি ধরা খাইয়ে যাই, আচ্ছা ব্যবসা বাণিজ্য বাদ, ভালো লাগতেছে না এইসব। বাড়ির খবর কি? খবর আর কি, কইলাম তো অশান্তি। চিন্তা করিস না, তুই তোর বউডারে একটু বুঝা, মায়ের লাগে যাতে এত খ্যাচমেচ না করে, বুঝোস না মা মানুষ। ভাইজান, তুমিও তো বিয়ে করছো, তুমি তোমার বউটাকে বুঝিতে পারছো? তারপরে বল, খালা কেমন আছে? ভালোই আছে। তুমি যে না জানায় হুট করে বিয়ে করে ফেললা, আমরা কি ঠিক করছস? টানা মারিস না তো, তুই কিন্তু মোটা হয়ে গেছিস। খালাম্মা কেমন আছে? ভালোই আছে। আর তাছাড়া তোর মাই তো আমারে জোর করে পাঠাইলো তোরে দেখার জন্য। শোন, তোর যা যা খাইতে মন চাইবো তুই আমারে কবি, আমি তোর জন্য সবকিছু রেডি করে রাখবো, বুঝছস? হ্যাঁ, খাইতেই তো আইছি। না বাবা, এই যে চানাচুর বিস্কুট খাও। হ্যাঁ মই। আচ্ছা শোনো বাজান, আমি কিন্তু আজকে রান্না করতেছি, ভালো ভালো রান্না বান্না করি, রাইতে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। হ্যাঁ, খায়া যাবা মানে? আমার ভাই আসছে তার বোনের বাড়িতে, 3-4 দিন থাকবে, তা আপনি কি কইতেছেন খায়া চলে যাবো? আপনার মাথা ঠিক আছে আম্মা? 3-4 দিন থাকবো মানে কোনখানে থাকবো? মানে আমি কইছিলাম যে শীতের দিন তো, আর রাইতে তো অনেক ঠান্ডা পড়ে, এখন আমি ওরে কই থাকতে দেই? ঘর তো মাত্র 2টা, একটাতে তুমি থাকো, একটাতে আমি থাকি, ওরে কই থাকতে দিব? এর লেগেই কইছি। আমার ভাই তার বোনের বাড়িতে আসছে আর আপনি ওর সামনে কইতেছেন জায়গা নাই। কেন, আপনার রুমটা আছে না, আপনার রুমটা খালি করে দিবেন। আমার ঘরে থাকলে আমি কই থাকো? আপনি কই থাকবেন সেটা আমার দেখার বিষয় না, আপনি যাই ওই ময়নার আমার ঘরে যাই থাকেন, যান। কিন্তু ময়নামার বাড়িতে খেতা কম্বল তো কিছুই নাই, গল্প করি ভালো আছে, তাই বলে আমি রাইতে গিয়া থাকুম? আর শীতের রাইতে আমি কেমনে গিয়া ওর বাড়িতে থাকুম? কেমনে আমার থাকতে দিব? তাহলে সাগর আসুক, সাগরের সাথে কথা কই আমি, ও নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা তো করবই। আপনার আমি যেটা কইছি আপনি সেটা করেন, আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু এই বাড়িতে আমি অশান্তি সৃষ্টি করে ফেলবো। আর শোনেন, এই বাড়ি আপনার পোলার একার না, এই বাড়ি আমারও। যান, যান কইতাছি। ময়নামার বাড়িতে গিয়া থাকুম, তারা মানে কই থাকতে দিব? তাগো তো একটা মাত্র ঘর, আর তাছাড়া শীতের রাত তারা কেমনে থাকতে দিব? মানে খেতে কম্বল নাই। আমি তাহলে আমার ঘরে কম্বলটা নিয়ে যাই। আপনি যদি কম্বল নিয়ে যান তাহলে আমার ভাই কেমনে ঘুমাইবো শীতের রাইতে? হ্যাঁ, নিজের কথাটা মাথায় যায়, আমার ভাইয়ের কথাটা মনে পড়ে না? কোনো কম্বল কোনো কিছু আপনি নিতে পারবেন না, যেইভাবে আছেন এই এক কাপড়ে বের হয়ে যান। শোনেন মা, এত ঘ্যাঙর ঘ্যাঙর পেছাল আমার ভালো লাগতেছে না, বের হয়ে যান তো, যান, আমার 2 চোখের সামনে দিয়ে সরেন। আরে যান না। কেমন মহিলা, কথা বলে কথা বুঝে না, আর মনে মনে তর্ক করে। আবার তুই খাতো। ওই তোর শাশুড়ির আসলে বিবেক বোধ নাই। বিস্কুট গুলো কিন্তু মজা আছে। সামান্য বিস্কুট খাইতে আবার মজা আছে? তুই না আর কথায় কথায় তুই তাল মিলাইতেছিলি না? তুইও খা। আমি কিছু না করলে তুই বলতিস আচ্ছা ঠিক আছে শাস্তি আম্মা খাই, এরপরে চলে যা মনে বলো দিস একটা। আইসি, ভালো মন্দ রান্না করবি, পেট ভরে খামো, খাই একটা রিল্যাক্সে ঘুম দিব। যা, এইগুলো আর খামো না। যে কস আমি কি রান্না বান্না করতে পারি নাকি? ওই হেই দেখবে না সকালবেলা থুত্তুর করে এসে রান্না বান্না করে দিয়ে গেছে। ময়নার মা, ময়নার মা, একটু দরজাটা খোলো।
আমি সাগরের মা। ভালো না এখন টাকাটা ই করি না তো জান সকালে আহেন। আমার শরীরটা ভালো না, আজকাল রাতটা একটুখানি থাকতে দিতে পারবা? আমি গরিব থাকার জায়গা নেই, আপনি থাকতে আসেন, কথা করেন না তো বুঝে দিচ্ছে শীতের রাত্রেবেলা আইসে ডিস্টার্ব করলে। জান তো আপনার বাড়ি যান। গালিব ভাই, তোমার 3টা দিন ধরে আমি পাগলা কুত্তার মতো খুঁজতাছি, আর তুমি এনে বই বই বিড়ি টানো না। তুমি আমার ফোন ধরো না কি লেগা? ফোনে কি সমস্যা? আচ্ছা যাবা, তুমি যে মাছ বেচছো কারে জিগায় বেচছো আমার জানাইছিলা? আচ্ছা বেচছো ভালো কথা, মাছের টাকা কো কিলো কথা কো না কি লেগা? লস চোখের সামনে দিয়া এত টাকার আধার গুলা ম্যানেজারে খাওয়াইলো। আরে একটা কইরা মাছ ভাবছিলাম 2 কেজি 2.5 কেজি 600 গ্রাম, 600 গ্রামের বেশি একটা মাছ হয় না। লস। তোমার অভিনয়টাও ঠিক মতো হয় নাই গো ভাই। তুমি চোখটাই যে টিপতাছো পানি বার করার লাইগা, পানিটাও তো বার হয় নাই। ফাও কথা না কইয়া আমার ক্লাবের টাকাটা বার করো। আমি ম্যানেজারের কাছে ফোন দিয়েছিলাম, সব খবর নিছি, কয় কেজি করে মাছ হয়েছে হেডার হিসাবেও পাইছি। সুন্দর করে আমার টাকা ফেরত দাও, 2 লাখ টাকা দাও। ঠান্ডার মধ্যে বয়ে থাকতাম না, টাকা দাও আমি যাইগা। কার কথা শুনছো? আমি ম্যানেজার ভালো ভালো মানুষের কথা শুনে তোর ভাইটার অবিশ্বাস। আমার ম্যানেজার যে হিসেবে কত নয় সই করছে তুই নিজে যা। হয়েছে ম্যানেজার নয় সই করছে, আমাকে যে শেয়ার পার্টনার আব্দুল্লাহ ভাই তো আমায় ঠিকই হিসাব দিছে। সবাই কি তোমার মতো মিছা কথা কয় নাকি? সবাই কি নিজের মতো মনে করো? হ্যাঁ হ্যাঁ, ও তো আমারে কইছে কয় লাখ টাকা লাভ হইছে। টাকা দাও সুন্দর কিরা। আব্দুল্লাহ তোরে কইছি 2 লাখ টাকা লাভ হইছে। আমার কাছে যা আব্দুল্লাহর কাছে যা, ওর থেকে লাখ টাকা নিয়ে। আমি কি আব্দুল্লাহরে দেখে ব্যবসায় নামছি না তোমার চেহারা দেখে আমি ব্যবসায় নামছি? আমি তোমার লাইগা ব্যবসা করতে আইছি। 2 লাখ টাকা লাভ হইছে, সুন্দর করে ভাগ করে আমার টাকা আমারে বুঝাই দাও, বাড়ি যাবো। আমি তো ব্যবসা লস করছি, ওই যে কইলি না তোর ফোনটা আমি ক্লিয়ার ধরি না। আচ্ছা একটা বড় ভাই কেমনে পারে ছোট ভাইয়ের ফোনটা ধরে কইতে যে 1 লাখ টাকা লস হয়েছে, 50,000 টাকা তুই দিয়ে আমার? এটা আমি কইতে পারি? এই শরমেই তোর ফোন ধরতেছিলাম না, আর তুই ভাবছস তোর লাভের টাকা দেওয়ার লেগে মনে হয় আমি শরম পেয়েছি। তুমি যে আমার লাভের টাকা দিবা না আমার বোঝা হয়ে গেছে। শোনো গালিব ভাই, তুমি আমার খালার পোলা তো, এলিগে এখনো কিছু কইতাছি না। তুমি কেমনে আমার লাভের টাকা দিবা এটা আমি ভালো মতো জানি। সুন্দর করে 2 দিন পরে আমার বাসায় যায় তুমি টাকা দিবা, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি ভাববো না আমি জানো তেন পোলা, ঠিক আছে? মনে হয় ছেড়ে দিলি। বড় ভাই থ্রেড দেই নাই, যা কইছি হাসা কইছি। তুমি টাকা আমাদের ঠিকই দিবা, আমার বাসায় যাই কথাটা মাথায় রেখো। আচ্ছা খাও, জোরে টান দাও। ভাই এক কাপ চা দাও, লস খায় বেঘা হয়ে গেছে। জাকিরের মা, জাকিরের মা, একটু দরজাটা খুলবো, একটু দরজাটা খুলো, আমি আর বাইরে থাকতে পারতেছি না। ও জাকিরের মা, একটু খোলো। বাড়িতে কি কেউ নাই? কেউ কোনো সারা শব্দ করতেছে না। আল্লাহ, আমি কই যাব? ঠান্ডায় তো বইরা যাইতেছি। ও আল্লাহ গো, আল্লাহ। আরে বাসায় আসে না তো কি হইছে? তুমি আবার আমগো বাড়ির আশেপাশে আসার চেষ্টা করো না, বুঝো নাই? আল্লাহ,
বৌমা, বৌমা, চুপ করো, দেখতেছি কে জানে আসছে। কে? আমি সাগরের মা, তোমার শাশুড়ি। আরে লাইনে থাকো না, দেখতেছি। এই বুড়ির যন্ত্রণায় না আমি বাঁচি না আর। আরে আম্মা, আমি খেতার মধ্যে ঢুকছি, বের হইতে পারবো না, অনেক ঠান্ডা বাহিরে। উফ, হাত পা আমার অবশ হয়ে যাইতেছে গা। যান যান, আপনি সকালবেলা আইসেননি, আপনার পোলা আসুক। মাগো, আমি একটু রাইতটা এখানে কাটামু, রাইতে থাকা লাগবো, তুমি একটু দরজাটা খুইলা দাও। তুমি লাইনে থাকো শোনা, হ্যাঁ আমি কথা বলতেছি। আরে আপনারে যাইতে কইছি না, কথা কি কানে যায় না আপনার নাকি? হ্যাঁ, উফ, শীতের মধ্যে আমি কিভাবে বের হব? যান আপনি এই বাড়ির সামনে থেকে, যান তো। আমি এখন কই যাবো কত, কারো ঘরেই তো আমার জায়গা দিল না, একটুখানি থাকতে দাও মা। কই যাবো আমি, কার কাছে যাবো? ঠান্ডার মধ্যে শীতে মরে যেতেছি। আল্লাহ, তুমি আমার রক্ষা করো, এরকম করো আল্লাহ। কই যাবো আমি, কই যাবো? কি শীতটা না পড়ছে রে। যাই হোক, বোনের বাড়িতে আসছি, 1 সপ্তাহ না, দরকার পড়লে 1 মাস থাকবো। কম্বলটা অনেক গরম আছে গো। কি ব্যাপার? বৌমা, বৌমা, একটু দরজাটা খুলো। আমি বুড়ি আবার চিল্লাইতেছে কেন? বুড়িটা আবার ঘুরে ফিরে সেই আগের জায়গায় গেছে। ও বৌমা, দরজাটা খুলো। এই আপনি যাইবেন? হ্যাঁ, আপনি জানেন টিকা আপনার পোলাই যদি আহে তখন কিন্তু আরো খারাপ ব্যবহার করব। ভালো ভালো কইতাছি তাড়াতাড়ি চলে যান, একটু ঘুমাইতে দেন তো। আপনার লেগে শান্তি তো দেখতেছি, ঘুমাইতেও পারবো না। কই যাবো আমি, কই যাবো, কার কাছে যাবো? কে নিব আমারে, কে নিব? আল্লাহ গো আল্লাহ, আমি আর যাবো কই? আমি কই যাবো, কই যাবো আমি, আমি কই যাবো? ঠান্ডা যে পড়ছে, কি ব্যাপার? তুমি ঠান্ডার মধ্যে বসে আছো কেন? শুয়ে থাকতে পারো না? মেজাজ খারাপ। মন মেজাজ ভালো না, তোমার আবার হইলোটা কি? কি না হইব? কিছু বাকি রাখছো? এই যে প্রথমবার আমার ভাইটা আইলো, একটা খোঁজ খবর নিছো? ফোন দিয়ে জিগাইছো সে কি খাইলো না খাইলো? তুমি রাগটা করো না, আসলে হয়েছে কি, অন্য একটা কাজে ব্যস্ত আছিলাম, যোগাযোগ যে করবো সেটা ভুলে গেছি। আমার একদম মনে আসছিল না যে তোমার ভাই আইবো। আচ্ছা, তোমার ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করছে? তুমি দেখাশোনা করছো তো? এখন আর খোঁজ নেওয়া লাভ নাই। তুমি নালে যোগাযোগ করতে পারো নাই। তোমার মা কি সুন্দর করে নাস্তা নিয়ে আইসা কইতাছে যে ভালো মন্দ খাইয়া আর আইতে যাইও। এই বইনের বাসায় প্রথমবার আইলো কেন ভাই? সে কি যাওয়ার লেগে আইছে? বইনের বাড়ি প্রথমবার আইলো, 3-4 দিন থাকবে, তা না তোমার মা চলে যাইতে কয়। এই লেগাও আমি জিদ করে বাইর করে দিছি। আমি বলছি তাহলে আপনার থাকার দরকার নাই, আর যদি না যান তাহলে আমি সংসারের ভিতরে অশান্তি লাগাই দেবো। তোমার মা এই ভয় পায়া চলে গেছে। আবার যাইবো যাইবো ভালো কথা কয় কি, আমার কম্বলটা একটু লইয়া যাই। এই সে কম্বলে ঘুমাইবো আর আমার ভাই কি করবো শীতের রাইতে? এই জন্য কম্বলটাও দিই নাই। জাগা। মা কি যাইতে চাইছিল? এই তুমি তোমার মারে চিনো না? তোমার মা কি যাইতে চায়? জোর কইরা তারপরে পাঠাইছে। তাইলে আমার মা কই গেছে? কই গেছে মানে? ময়নার বাড়ি গেছে। ময়নার বাড়ি যদি ঠাই না পায় তাহলে অন্য কোথাও গেছে। মা মা ময়নাগো বাড়িতে গেছে? না না না, মা একটু ময়নাগো বাড়িতে যাওয়ার কথা না। না,
তুমি কামটা ঠিক করো নাই, অন্যায় করছো। তুমি কিন্তু অন্যায় করছো। না, আমি মায়ের করতেছি না। কি কো তুমি এসব? ভাইজান, ও ভাইজান, আমার সব কিছু শেষ হইয়া গেছে, শেষ হইয়া গেছে। তোর কি শেষ পরে? আমার তো সব শেষ। আমি পথের ফকির হয়ে গেছি রে ভাই। আমাকে খালাতো ভাই গালি, আমার সব টাকা পয়সা মাইরা দিছে, আমার ব্যবসা সম্পূর্ণ শেষ। আমি পথের ফকির রে ভাই। তোমারও সব কিছু শেষ হয়ে গেছে, আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে। কেন রে ভাই, তোর কি হয়েছে ভাই? আমারে কতই কি হয়েছে? আমার ওই ডাইনি বউটা আমার মায়ের এই ঠান্ডার রাইতে বাড়ি থেকে তারাই দিচ্ছে। শুধু তাই না, আমার ভাই কইছিল আমারে কম্বলটা দাও, আমার মায়ের কম্বল পর্যন্ত দেয় নাই। আমার মা কইছে আমার কম্বলটা দাও, ওই কম্বলটা পর্যন্ত দেয় নাই। আমার মায়ের কত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না। তুমি ভালো করে জানো আমার মা আমাকে বাড়ি ছাড়া থাকতে পারে না, কোনোদিন বিয়ের পর বাপের বাড়ি তো যায় নাই, থাকি নাই। আর সেই মা এই রাইতে কই গেল, কই আছে, আমি কিছু জানি না। ভাই রে, তুই কি শুনাইলি রে ভাই? তোর বউ এটা কি করলো? আমার মাটারে ঘর থেকে বাইর করে দিল। আমার মা এই ঠান্ডার মধ্যে কই আছে? তুই কি করলি রে ভাই? আমি তোর কাছে মারে নাই খাইলাম। তুই কি করলি রে ভাই? কি করলি? আমার বাপটা জন্ম মরে গেল। আমার মা আমাকে দুইটা ভাইরে জড়ায় ধরে কইছিল, বাবা রে তোরা দুইটা পোলা হইলে আমার শেষ সম্বল। আমি শেষ সম্বলটা হইতে পারি না রে ভাই। তোর ভাবির কথায় আমি মারে ছাইরা জমি জমা ভাগ কইরা আলাদা হয়ে গেলাম, তোর কাছে দিয়ে আইছিলাম আমার মাটারে দেখে রাখতে। তুইও পারলি না রে ভাই, তুইও পারলি না। ও ভাইজান, আমার মা আমারে বারবার কইতো, বাজান রে আমার বড় পোলাটা তো আমার লগে নাই, সে তো আলাদা থাকে, তুই আমার ছোট পোলা, এই তুই তুই আমার শেষ সম্বল। কিন্তু আমি আমি আমার মায়ের শেষ সম্বলটা হইতে পারি নাই ভাইজান, পারি নাই। আমরা মায়ের যোগ্য পোলা না রে, আমরা দুইটা ভাই মায়ের যোগ্য পোলা হইতে পারলাম না। আমরা দুইটা ভাই মায়ের শেষ সম্বল হইতে পারলাম না। ভাইজান, আমরা দুই ভাই আমাকে মায়ের শেষ সম্বল হইতে পারি নাই, পারি নাই। ভাই এখন এই কান্দা কুটা করে লাভ নাই, মারে আগে খুঁজতে হইব, মারে আগে খুঁজতে হইব, মারে খুঁজা বার কর। চল। মা বাঁচাইছো, আমার মা আমি কি করব মা?